তালি বাজাচ্ছেন কেন রে ভাই? কথায় কথায় তালি হবে না। ধন্যবাদ জানাতে চাই যে সে অত্যন্ত পরিশ্রম করে গবেষণা করে এই প্রবন্ধটি উপস্থাপন করেছে এবং শুধু একটি বিষয় নয়, তিনটি বিষয়ের উপরে। একদিকে কৃষি, আরেকটি হচ্ছে আপনার জলবায়ু এবং অভিন্ন নদীর যে আগ্রাসন, পানি আগ্রাসন, সেই সম্পর্কে। তিনটাই বাংলাদেশের মানুষের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যে এই বিষয়টা, এই তিনটে বিষয় নিয়ে দুদু সাহেব যে প্রস্তাবনা দিয়েছেন, আমি তার সঙ্গে একমত। যেগুলোকে বুকলেট করে, ছোট বুকলেট করে এটা আপনার একটু ছড়িয়ে দেওয়া দরকার আমাদের তৃণমূল পর্যায়ে। এবং সেই জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রায় সবখানেই এখন কৃষক দলের সংগঠন আছে এবং আমি যতদূর জানি সেই সংগঠনগুলো বেশ শক্তিশালী সংগঠন। তালি বাজাচ্ছেন কেন রে ভাই? কথায় কথায় তালি হবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো এখন এই সংগঠনগুলিকে যদি আপনারা এখন এই সময় এই বুকলেটটা তৈরি করে তাদেরকে এটা কৃষকদের মধ্যে এবং জনগণের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে এটা একদিকে দেশের কাজ করা হবে, অন্যদিকে দলেরও কাজ করা হবে। সুধীবৃন্দ, এই প্রবন্ধটিতে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তিনটি বিষয়ই বাংলাদেশের অস্তিত্বের জন্য, আমি আগে বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, পানি এবং জলবায়ু। বাংলাদেশ মূলত একটা গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই চ্যালেঞ্জটি হচ্ছে, একদিকে তো রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, আরেকটা হচ্ছে আপনার এখন একটা ভৌগোলিক অস্তিত্বের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পানি আমাদের রাইট, যে নদীগুলো ভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে প্রবাহিত হচ্ছে এবং আমাদের দেশ থেকে সমুদ্রে যাচ্ছে, এই পানির অধিকারটা আমাদের একেবারে স্বীকৃত অধিকার। এই অধিকার থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের বন্ধু দেশ হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমরা সবাই মনে করি, সেই দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিস্সা যেটা আমরা পাই, সেটা থেকে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে।